বাংলাদেশের রাজনীতিতে জামায়াতে ইসলামের নেতৃত্বে গঠিত 10 দলীয় জোট নিয়ে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হল এই জোটের প্রধানমন্ত্রী প্রার্থীকে। বাংলাদেশে বরাবরই কোনো একজন শীর্ষ নেতাকে সামনে রেখে রাজনৈতিক দল বা জোট নির্বাচনী প্রচারণা চালায়। তবে 10 দলীয় জোটে এমনটা দেখা যায়নি। এখন পর্যন্ত এই জোট কোনো নির্দিষ্ট ব্যক্তিকে প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণাও করেনি। আদর্শিক ও রাজনৈতিক লক্ষ্যকে সামনে রেখে গঠিত এই জোটের দলগুলোর নির্বাচন, গণতন্ত্র, সুশাসন, ভোটাধিকার ও রাজনৈতিক সংস্কারের মতো বিষয়গুলোকে বেশি গুরুত্ব দিয়েছে। আগে একটি গ্রহণযোগ্য নির্বাচন ও রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করা, তারপর ক্ষমতার প্রশ্ন। এই ধারণাতেই এগোচ্ছে 10 দলীয় জোট। এজন্য তারা এখনো কাউকে প্রধানমন্ত্রী কে হবে তা প্রকাশ করেনি। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। এমনকি কয়েকটি ইসলামপন্থী ও সমমনা দল নিয়ে গঠিত এই জোটের নেতৃত্বের প্রশ্নে সমঝোতা ও ঐক্যকেই তারা অগ্রাধিকার দিয়েছে। জোটের ভেতরে নেতৃত্বগত প্রতিযোগিতা বা মত পার্থক্য তৈরি হতে পারে এমন আশঙ্কা থেকেই শরিক দলগুলো প্রধানমন্ত্রী কে হবে তা ঘোষণা করেনি বলে মত বিশ্লেষকদের। সাধারণত বড় জোটগুলো নির্বাচনের আগেই প্রধানমন্ত্রী প্রার্থী ঘোষণা করে প্রচারণা চালায়, কিন্তু জামায়াত সহ 10 দলীয় জোট সেই প্রচলিত পথে হাঁটছে না। তারা বলছে সংসদীয় আসনে বিজয় ও সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সংসদীয় প্রক্রিয়ার মাধ্যমেই প্রধানমন্ত্রী নির্ধারিত হবে। সব মিলিয়ে বলা যায় জামায়াত সহ 10 দলীয় জোটের ক্ষেত্রে প্রধানমন্ত্রী কে হবেন ইচ্ছাকৃতভাবেই তা নিয়ে ধোঁয়াশা রাখা হয়েছে। বলা যায় এটি তাদের একটি কৌশলগত রাজনৈতিক অবস্থান। ফারদিন সানি, রূপালী বাংলাদেশ।